আচ্ছা, তাহলে এই সৃজনশীলের খ নাম্বার যে প্রশ্নটা সেটা এখানে উদ্দীপকের মধ্যে এটা 1 নং শর্ত ছিল, কিন্তু প্রশ্নটা যদি লিখি তাহলে পুরা বোর্ডটা প্রশ্ন লিখতে লাগবে, তাই না? তো সেজন্য আমরা শুধু খ নাম্বারের যতটুকু প্রশ্ন ততটুকু লিখলাম। তো এখানে দেওয়া আছে এ সমান এক্স এলিমেন্টস অফ এন সাচ দ্যাট এক্স এর মান হলো 2 এর চেয়ে বড় এবং 7 এর সমান বা ছোট। আবার এর যে অন্যটা আছে এটার মান হলো কত, পি পি কিউ সাচ দ্যাট পি এলিমেন্টস অফ এ কিউ এলিমেন্টস অফ এ এবং পি মাইনাস কিউ সমান 2 হলে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাই না? তো এখন কথা হলো তাহলে আমাদের আগে এর মানটা বের করে নিতে হবে। এর মানগুলা কি আছে দেখো, এ সমান এক্স এলিমেন্টস অফ এন সাচ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 7। তাহলে মানগুলা কত হবে বলো তো? 2 এর চেয়ে বড় 7 এর সমান, 2 এর চেয়ে বড় এবং 7 এর সমান। তাহলে মানগুলা হইতেছে কত? 3 4 5 6 7, অনেকগুলা মান, 5টা মান বের হয়েছে, তাই না? তো এখন আমরা এস এর যে অন্যটা আছে এটা নিয়ে আসবো। এস অন্য কি আছে দেখো, পি কিউ সাচ দ্যাট পি এলিমেন্টস অফ এ এবং কিউ এলিমেন্টস অফ এ, অর্থাৎ পি এবং কিউ এর মানগুলা সবগুলাই এর মধ্যে থাকতে হবে। এর যে কয়টা মান আছে 3 থেকে 7 পর্যন্ত, এই মানগুলাই পি এর মধ্যেও থাকবে কিউ এর মধ্যেও থাকবে। এবং পি এর মান বার করার শর্ত কি, পি মাইনাস কিউ সমান হলো 2। তাহলে এস এর সমীকরণ যতটুকু আমরা ততটুকু নিয়ে আসবো। এস এর বর্ণনাকারী সমীকরণ, এস এর বর্ণনাকারী সমীকরণ, তাহলে সমীকরণ কতটুকু, যে এখানে সমান চিহ্ন আছে এটুকুই বুঝে নিবা যে এটা হলো সমীকরণ। তাহলে সমীকরণটা হলো পি মাইনাস কিউ সমান হলো 2। আমরা কার মান বের করব? এক্স ওয়াই থাকলে যেমন ওয়াই এর মান বের করি, পি কিউ আছে তাহলে আমরা এখন কিউ এর মান বের করে নিব, তাই না? আচ্ছা, কিউ এর মান যদি বার করো তাহলে দেখো এই 2 আমরা এই পাশে নিলাম -2, আর কিউ কে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে হয় কিউ। তাহলে কিউ সমান হলো পি মাইনাস 2, বা এটাকে যদি আমরা একটু সোজা করে নেই তাহলে দেখো কিউ সমান হলো পি মাইনাস 2, যাতে মানটা বার করতে আমাদের সুবিধা হয়। তো এখন আমরা পি এর মানগুলা বসাবো, বসায় কিউ এর মান বের করব। মানগুলা হবে কি, বিভিন্ন পি এলিমেন্টস অফ এ এর জন্য কিউ এলিমেন্টস অফ এ নির্ণয় করি। তাহলে আমরা এখানে একটা বক্স তৈরি করি। বক্সে দেখো তো পি এর কয়টা মান আছে? 5টা, তাই না? তাহলে আমাদের ঘর তৈরি করতে হবে এখানে 6টা। 1 2 3 4 5 6, এটা হলো পি আর এটা হলো কিউ, তাই না? তো পি এর মানগুলা এখানে এ এর মান যেগুলো আছে এগুলো আমরা বসায় দিই। মানগুলা হলো কত? 3 4 5 6 7, তাই না? এখন আমরা এই মানগুলো একটা একটা করে এই সমীকরণের মধ্যে বসাবো। দেখো পি এর মান যদি 3 হয় তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1, তাই না? যদি 4 বসায় 4 থেকে 2 বাদ দিলে 2, 5 বসালে 5 থেকে 2 বাদ দিলে 3, 6 বসালে 4, 7 বসালে 5। তাহলে এস এর মানগুলা কি হয়? যদি আমরা পি কিউ এটা যদি ক্রমজোর গুলা যদি লিখি তাহলে দেখো 3 1, প্রথমটা হলো 3 1, তারপর এটা 4 2 4 2 5 3 6 4 আর একটা হলো 7 5, তাই না? আচ্ছা, কিন্তু কোন কোন মান এর মধ্যে নাই? এই এই এর মধ্যে নাই। দেখো 1 নাই 2 নাই, তাই না? 1 এবং 2 এই দুইটা মান নাই। তাহলে সুতরাং 1 এটা সুতরাং না লিখে আমরা কিন্তু লিখবো, হ্যাঁ? কিন্তু 1 2 ইজ নট এলিমেন্টস অফ কি, ইজ নট এলিমেন্টস অফ কিউ, সরি ইজ নট এলিমেন্টস অফ কিউ। কিন্তু কিউ এর মানের মধ্যে যেহেতু ই নাই,
এই 1 2 এই সংখ্যা দুইটা নেই, আছে কত 3 থেকে পরের গুলো আছে 7 পর্যন্ত আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে এস এর মানগুলো তাহলে কি হবে, আমরা এই দুইটা বাদ দিব, 1 আর 2 বাদ দিব, দিলে থাকবে কত 5 3 6 4 7 5। তাহলে এইগুলো হলো কি এস এর অন্যয়, তাই না, বা এস এর মান।